আমি আরজি জানিয়ে রাখছি, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্রবদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। প্রভু, আমি যে কি করে জানো, আমার আমার শেষ সময়ে তোমার কমল চরণটা যেন আমি বুকে ধরতে পারি, আমার নয়ন রূপ ভ্রমর যেন তোমার বদন রূপ কমলের মধুপান করতে পারে, আর আমার জিহ্বাই যেন শ্রীকৃষ্ণ চৈতন্য, এই উচ্চারণ হতে হতে আমি দেহ ছাড়বো, এই আমার ইচ্ছা। ভগবানের সামনে এই প্রার্থনা করবেন, প্রভু মৃত্যুর সময় পুত্র কন্যা আত্মীয় স্বজনকে দেখি আর না দেখি তোমার চরণখানা যেন মনে পড়ে, আর কাউকে দেখতে যেন স্বাদ না হয়। সারা জীবন তো এদের দিকে তাকিয়েছি, তোমার দিকে তাকানো হয়নি। শেষের দিনে যেন অন্তত তোমার চরণটাকে স্মরণ করে যেতে পারি, এই প্রার্থনাটা জানি। মহাপ্রভু নীরব হয়ে গেলেন, কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। ডাক্তার বলে চোখে জল এনো না, দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে। তাকে আর মানাই গো, জল দরকার। আমাদের হৃদয়টা না অনেক শুকিয়ে গেছে, অনেক শুকনো হৃদয়। সংসারের জন্য বিপদ, আবার টাকা পয়সার জন্য কত কাঁদি আমরা, ভগবানের জন্য কবে কাঁদবো বলতে পারে? লজ্জা ঘৃণা ভুলে খুব হালকা হওয়া যায় জানেন। ভগবানের জন্য দুপুরটা চোখের জল ফেললে বুকটা অনেক হালকা হয়, অনেক পথটা মসৃণ হয়ে যায়, পথটা পরিষ্কার হয়ে যায়। মহাপ্রভু তখন বলছেন, প্রভু